সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5 নম্বর অঙ্কটা দেখো ইন্টিগ্রেশনের। বলেছে ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ডিএক্স। তো দেখো লবটাতে আমরা কি করতে পারি, ভ্যানিসিং ফ্যাক্টর করতে পারি, তাই না? তাহলে এক্স এর ভ্যালু বসিয়ে বসিয়ে দেখা যাক যে এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9 কোথায় জিরো হয়। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে হচ্ছে না, 2 বসালে কি হচ্ছে, এটা হচ্ছে 8 মাইনাস 12 মাইনাস 9 হচ্ছে না। তাহলে মাইনাস 2 বসালে কত হচ্ছে, তাহলেও হচ্ছে না। মাইনাস 2 বসালে এটা মাইনাস 8 প্লাস 12 মাইনাস 9 হচ্ছে না। আচ্ছা 3 বসালে 27 মাইনাস 18 মাইনাস 9, হ্যাঁ হয়ে যাচ্ছে। 3 বসালে আমাদের এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে সাজাচ্ছি, এটাকে দেখে নাও যে এক্স ইজ ইকুয়াল টু 3 হলে রাশিটার মান 0 হয়, এটা আমরা 9-এ করেছি। তাহলে এক্স মাইনাস 3 হবে একটা উৎপাদক। তাহলে এইভাবে আমরা ফার্স্টে এক্স মাইনাস থ্রি এভাবে সাজিয়ে নিলাম, এক্স মাইনাস 3 করে এখানে এক্স কিউব আছে, তাহলে এটা এক্স স্কোয়ার করলাম, কারণ তবে কিউব হবে। এখানে মাইনাস 3x স্কোয়ার এসে গেছে, তাহলে ওপরে কোনো এক্স স্কোয়ার জাতীয় রাশি নেই, তাহলে প্লাস 3x করে এটাকে ব্যালেন্স করলাম, কারণ 3x স্কোয়ার হয়ে গিয়ে কেটে যাবে। কিন্তু তার জন্য মাইনাস 9x চলে এসছে, এটাতে আছে মাইনাস 6x, তাহলে প্লাস 3x দিতে হবে, সেই এক্সটা এখান থেকে পাবো, তাই 3 লিখলাম। তাহলে নিজে থেকেই এটা মাইনাস 9টা ব্যালেন্স হয়ে গেল। তো এটা হচ্ছে ভ্যানিসিং ফ্যাক্টর, এভাবেই করে, নিচে এক্স মাইনাস 3 ডিএক্স। ক্লিয়ার? এইভাবে সাজিয়ে নেবে, তাহলে ওপরটা এক্স মাইনাস 3 কমন গেল প্রত্যেকটা জায়গা থেকে, এক্স মাইনাস 3, তাহলে পরে থাকলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, আর নিচেও এক্স মাইনাস 3 ডিএক্স। তাহলে এটা কেটে যাচ্ছে। এবার তো তোমরা এটা করতে পারবে, এটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে নেবে, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 3 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স, এটা এক্স কিউব বাই 3 হবে, হ্যাঁ, প্লাস 3 এটা এক্স স্কোয়ার বাই 2 হবে, আর এটা 3 ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি হবে। এটাই অ্যান্সার, বোঝা গেছে। নেক্সট অঙ্কটা 6 নম্বরটা দেখো, এক্স কিউবের 6 মাইনাস 1, তাহলে এটাকে এরমভাবে ভাঙো, এক্স কিউবের স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 দুগুণে 6, তাহলে এক্স মাইনাস 1, এটাকে আবার ভাঙা যায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নিচে এক্স মাইনাস 1 আছে, এই আচ্ছা এখানে ডিএক্সটা দিতে হবে, এক্স মাইনাস 1টা কেটে যাবে, এটা ভাঙলেই কেটে যাবে। তো এটাকে আমরা ভেঙে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা এক্স কিউব প্লাস 1 যেমন আছে থাকলো, নিচে এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এবার জাস্ট গুণ করে দেবো, গুণ করলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কিউব, তাহলে এক্স টু পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ করলে এক্স টু পাওয়ার 4, তারপরে এক্স ইন্টু 1 মানে এক্স, প্লাস 1 ইন্টু এক্স কিউব মানে এক্স কিউব, তারপরে 1 ইন্টু 1 মানে 1 প্লাস 1, ঠিক আছে। 1 2 3 4 5 6টা টার্ম, এই ব্র্যাকেট দিলাম ডিএক্স। ক্লিয়ার? এবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দাও, এক্স টু পাওয়ার 5 ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স টু পাওয়ার 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স ডিএক্স, ইন্টিগ্রেশান এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান শুধু ডিএক্স। তাহলে এবার তো এটা হলো এক্স টু পাওয়ার 6/6 প্লাস এক্স কিউব বাই 3, এটা এক্স টু পাওয়ার 5/5, এটা এক্স স্কোয়ার বাই 2, এটা এক্স টু পাওয়ার 4/4, আর এটা এক্স ইন্টিগ্রেশান ডিএক্স মানে এক্স প্লাস সি, সি হলো সমাকলন ধ্রুবক। বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কটায় যাওয়া যাক, 7 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, এটাও ভ্যানিসিং ফ্যাক্টর করা যাক। আচ্ছা ভ্যানিসিং ফ্যাক্টর করার আগে নিচের ফ্যাক্টরটা একটু দেখলে সুবিধা হয়, যে এক্স মাইনাস 1 দেওয়া আছে, তাহলে একবার 1 বসিয়ে দেখে নেওয়া যায়, কারণ আমরা এক্স মাইনাস 1 ফ্যাক্টরটাকে পেতে পারি ওপরে। তাহলে 1 বসালে দেখো কী হচ্ছে, 1 কিউব মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 মাইনাস 2, দেখো এখানে কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর। তাহলে এইভাবে আমরা করব, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে এবার এক্স কিউব আছে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এলো, মাইনাস 4x স্কোয়ার যেতে হবে, তাহলে মাইনাস 3x করলাম,
তাহলে এখানে এটার জন্য প্লাস 3x চলে এলো, মাইনাস মাইনাসে প্লাস 3x, তাহলে এখানে প্লাস 5x আছে, তার মানে আরও দুটো এক্স দিতে হবে প্লাসে, তাহলে প্লাস 2 লিখলাম কারণ এক্সটা এখান থেকে পেয়ে যাব। তাহলে মাইনাস 2টা নিজে থেকেই হয়ে গেল ব্যালেন্স, আর এখানে x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স দেওয়া আছে। তাহলে ইকুয়াল টু এখানে x মাইনাস ওয়ান কমন ফ্যাক্টর, x মাইনাস ওয়ান সব জায়গায় কমন, তাহলে পরে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আর নিচে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এবার এটা কাটাকাটি যাবে, এখানে নিচে x মাইনাস ওয়ান এলো, এবার ওপরটা মিডিল টার্ম ফ্যাক্টর করে দাও। মিডিল টার্ম ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু, এখানে x কমন নিলাম তাহলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলাম তাহলে x মাইনাস 2, নিচে x মাইনাস 1 আছে, তাহলে ইকুয়াল টু ওপরে হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 আর নিচে x মাইনাস 1। ক্লিয়ার? তাহলে x মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে ইন্টিগ্রেশান x dx মাইনাস 2 ইন্টিগ্রেশান dx, তাহলে এটা এক্স স্কোয়ার বাই 2 আর এটা মাইনাস 2 এক্স প্লাস সি, ইন্টিগ্রেশান ডিএক্সটা এক্স আর এটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি হয়ে গেল। এটা দেখো বলেছে এক্স টু বার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, তো এটা আমরা অনেকবার লসাগু গসাগুতে করেছি ছোটোবেলায়, তাহলে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে আমরা 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে ভেঙে নিলাম, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আছে। তো দেখো ওপরটা ফর্মুলা পড়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এই আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটাও এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটা কেটে গেল, তাহলে এটা পড়ে থাকলো আলাদা আলাদা ইন্টিগ্রেশন, এক্স স্কোয়ার ডিএক্স 1 ডিএক্স মানে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স ডিএক্স, তাহলে এটা হবে এক্স কিউব বাই 3, এটা হবে এক্স, এটা এক্স হবে আর এটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা অ্যান্সার। নয়ের অঙ্কটা দেখা যাক, নয়ের অঙ্কটাও কিউব আছে তারপরে এক্স আছে, তাহলে ভ্যানিসিং ফ্যাক্টর, আচ্ছা ভ্যানিসিং ফ্যাক্টর করার সময় নিচেরটাকে একটু ফ্যাক্টরাইজ করে নেবো, দেখবো যে কী ফ্যাক্টর আসছে, সেখান থেকে সেই ফ্যাক্টরটাকে ইকুয়াল টু 0 করে সেই এক্সের ভ্যালুটা এখানে বসানোর চেষ্টা করব, তাহলে 0 হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে 2x কিউব মাইনাস 7x প্লাস 2 আর এখানে এক্স স্কোয়ারটা কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এখানে এক্সের জায়গায় মাইনাস 2 বসানো যাক, তাহলে মাইনাস 2 বসালে কী হচ্ছে, কারণ এক্স প্লাস 2 নিচে দেখতে পেয়েছি, তাহলে এক্স প্লাস 2কে 0 করলে এক্সের মানটা মাইনাস 2 হয়, তাহলে এখানে মাইনাস 2 বসালে কত হচ্ছে 2 ইন্টু মাইনাস 8, তাহলে প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা 14 প্লাস 2, তাহলে এটা মাইনাস 16 প্লাস 16, তাহলে কেটে গিয়ে 0 আসছে। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস 2 একটা ফ্যাক্টর হবে, তাহলে এক্স প্লাস 2 লিখে রাখলাম, নিচে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, ওপরে এক্স প্লাস 2 ফ্যাক্টরটার সঙ্গে কেটে যাবে এটা, তাহলে এখানটা একটু সাজালে কি হচ্ছে 2x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার এসে গেল, তাহলে মাইনাস 4x, তো এটা মাইনাস 8x এসে গেছে, তাহলে এখানে প্লাস 1 নিতে হবে, তাহলে 2টাও চলে আসছে, তাহলে ওপরে এক্স প্লাস 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 আর নিচে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কেটে গেল এটা। এবার বিচ্ছেদ প্রক্রিয়া করে দিই, কারণ ওপরটা মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, তাহলে এবার বিচ্ছেদ প্রক্রিয়া করলে এটা বাই এটা করলে কত হচ্ছে 2 বাইরে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে গিয়ে ডিএক্স মাইনাস 4 বাইরে যাচ্ছে, এটা বাই এটা করলে ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স, এই এক্স আর এই এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে এক্স নিচে আসবে, প্লাস এবার কী হবে 1 বাই এক্স স্কোয়ার, তার মানে এটা এক্স টু পাওয়ার মাইনাস 2 ডিএক্স, এইভাবে করা যাবে। বোঝা গেছে? তাহলে এটা ইন্টিগ্রেশান ডিএক্স মানে এক্স, তাহলে 2 এখানে ইন্টিগ্রেশান নিতে 2x হবে মাইনাস 4 লগ মড এক্স, এটা ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্সটা,
আর এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস করে দেবে এটাকে প্লাস সি, এটা করে নেবে। বোঝা গেছে? নেক্সট অঙ্কটায় যাই, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা বলেছে ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স। তাহলে এটা আমরা জানি যে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার সিক্স করে নিতে হবে, এই সিক্সটাকে এক্সের পাওয়ারে নিয়ে যেতে হবে। একই রকমভাবে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার ফোর করে নিলাম, এটাকেও তাই করলাম ই টু দি পাওয়ার লগ এক্স কিউব মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স। তোমাদের আগেই বলেছিলাম যে ই টু দি পাওয়ার লগ সামথিং, মানে এখানে যেটা থাকবে সেইটাই আমাদের এখানে লিখতে হবে। এইখানে বক্স করে দিচ্ছি, দেখো যেগুলো বক্স করছি সেইগুলোই আমরা জাস্ট বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স ডিএক্স। এবার তো জাস্ট আমরা কমন নেব, ওপরে এক্স টু দি পাওয়ার ফোর কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা পুরো কেটে যাচ্ছে, এখানে এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স, তাহলে এক্স কিউব ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি অ্যান্সার হবে। তা এন ভাববো, এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা এন প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর। ঠিক আছে, 10-এর অঙ্কটা। 11টা দেখা যাক। 11 অঙ্কটায় ওপরেও ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান আছে, নিচে ই টু দি পাওয়ার সামথিং আছে। তাহলে এটা আমরা বিচ্ছেদ করে নিলাম, এটা বাই এটা করছি, তাহলে জাস্ট পাওয়ারটাকে ওপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, নিচের ইয়ের পাওয়ার আর কি, মাইনাস টু ডিএক্স করে নিলাম। মাইনাস আবার ইন্টিগ্রেশনে ভাঙছি, মানে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এরকম বিচ্ছেদ করে নিলাম। তাহলে আবার এখানে কী হবে, ইয়ের পাওয়ারে আছে ওয়ান মাইনাস টু এক্স, আর এখানে মাইনাস এক্স মাইনাস টু ডিএক্স ইকুয়াল টু, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটা এক্স মাইনাস থ্রি ডিএক্স, মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি, ঠিক আছে, টু এক্স মাইনাস এক্স, হ্যাঁ, আর মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এখানে ভেরিয়েবলটা সেপারেট করে নেবো, ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কনস্ট্যান্টটা এরকম সূচকের নিয়ম অনুসারে এটা করছি। এরকম করা যায়, দুটো ই থাকলে একটা ই লিখে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে এটাকে আমি এরমভাবে ব্রেক করে নিলাম। আর এখানেও তাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান কনস্ট্যান্ট আর ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ভেরিয়েবলটাকে আলাদা করলাম। এবার কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা বাইরে গেল, তাহলে এটার ইন্টিগ্রেশন করবো। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে। তাহলে এটা ওয়ান বাই ই কিউব লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস থ্রিটাকে, আর এই ইন্টিগ্রেশন এটা ই টু দি পাওয়ার এক্স, আর এটা ওয়ান বাই ই লেখা যায়, আর এর ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স বাই মাইনাস থ্রি। ঠিক আছে, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্সের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন আর কি, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এম এক্স, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তা এমটা এখানে মাইনাস থ্রি, তাহলে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস বানিয়ে দেবো, আর এখানে এটা থ্রি করে এটা করে নেবে। ঠিক আছে, এখানেও সেম জিনিস দেখো এই এর মতোই, এখানে টু আছে, তো ফার্স্টে এটা আমরা করতে পারি টু কিউব। টু কিউব করলে মানে এইটটাকে টু কিউব লিখলে এটা থ্রি টু যা সিক্স, মানে তিন দুগুণে ছয় প্লাস থ্রি এক্স, এটা হয়ে গেল প্লাস টু বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ডিএক্স। এবার বিচ্ছেদ করে নিই আগের মতোই, ইটা যেমন করেছিলাম এখানে, সে টু দিয়ে করলে হচ্ছে সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস এখানে টু টু দি পাওয়ার কত হচ্ছে, টু এর পাওয়ার এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান থেকে এটা মাইনাস করতে হবে, মাইনাস এক্স মাইনাস থ্রি ডিএক্স। ক্লিয়ার, তাহলে ইন্টিগ্রেশন এটা হবে টু টু দি পাওয়ার, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিক্স মাইনাস থ্রি মানে থ্রি ইন্টু এভাবে ভেঙে নিই টু টু দি পাওয়ার টু এক্স করে নিই ডিএক্স। এখানেও তাই করি, টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, কারণ ভেরিয়েবলটাকে আমাকে এখানে সেপারেট করে নিতে হচ্ছে গুণ আকারে, কনস্ট্যান্টটাকে বাইরে পাঠাবো। তাহলে এইভাবে টু কিউবটাকে বাইরে পাঠিয়ে দিই, টু কিউব বাইরে গেলে এইট হয়ে যাবে, টু টু দি পাওয়ার টু এক্স ডিএক্স প্লাস এখানে টু টু দি পাওয়ার মাইনাস টুকে বাইরে পাঠাবো, টু টু মাইনাস এক্স ডিএক্স। তো এবার একে টু টু দি পাওয়ার টু এক্সটাকে ফোর টু দি পাওয়ার এক্স করে দেওয়া যায়,
টু টু দি পাওয়ার টু এক্স মানে কি, টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স, তার মানে ফোর টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর এটা 1/4 করতে পারি, 1/2 স্কোয়ার মানে 1/4, আর এটা টু টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার তো ফর্মুলা আছে জানো, এ টু দি পাওয়ার এক্সের ফর্মে নিয়ে নেবে। এখানে এ টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা ফেলবো এখানে, কারণ এমের জায়গায় -1 আছে, তাহলে সেই ফর্মুলায় বসিয়ে দেবে এ টু দি পাওয়ার এম এক্স যে ফর্মুলাটা আছে, আর এখানেও এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা বাই log 4 একটা হবে এখানে, ঠিক আছে? জাস্ট ফর্মুলা পুট করে দাও, চলে আসবে। এখানটায় করবে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, যেখানে এটা 4, আর এখানে করবে এ টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা, যেখানে এটা 2 আর এমটা -1। জাস্ট ফর্মুলা বসিয়ে দেবে। 13-এর অঙ্কটাও সেম অঙ্ক, এটা তোমরা আশা করি পারবে। এটাকে আমি জাস্ট একটু হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি। 3 কিউব আগের মতোই, 3 + 3x, আর এখানে 3 টু দি পাওয়ার x এরকম ভেঙে নেবো, এইভাবে করব। আর এখানে 3 স্কোয়ার করে নেবো এটাকে, 3 স্কোয়ার, 9টাকে 3 স্কোয়ার করছি, তাহলে 3 স্কোয়ার করলে 2 - 2x, আর 3 টু দি পাওয়ার x dx। একদম সেম আগের অঙ্কর মতোই এরকম ভেঙে নেবে। 3 + 3x - x dx, আর এখানে 3 টু দি পাওয়ার 2 - 2x - x dx করে এখানে ভেরিয়েবলটাকে রেখে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যাবে, নিয়ে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা বা এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা আসবে, সেটাতে বসিয়ে দেবে। এটা হবে 3। আশা করি এটা করতে পারবে। তাহলে 14-এর অঙ্কটা দেখো, এখানে 2 টু দি পাওয়ার 2x আছে, ঠিক আছে? এটা 2 টু দি পাওয়ার 2x এর কিউব করে দিই, তাহলে 6x আসবে, 3 দুগুণে 6। দাঁড়াও, মাঝে মাঝে আউট অফ ফোকাস হয়ে যায়, একটুখানি দেখবে। তারপরে দেখো 2 টু দি পাওয়ার 2x এর হোল কিউব, -1 এর হোল কিউব, আর 2 টু দি পাওয়ার 2x - 1 dx, ঠিক আছে? এইভাবে আমরা ফর্মুলায় ভেঙে দিলাম, a কিউব - b কিউবের ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা ফেলে দিই, a - b ইন্টু, ওই ফর্মুলাটা ফেলবে, a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা a - b ইন্টু a স্কোয়ার, স্কোয়ার মানে 4x হয়ে গেল, a স্কোয়ার প্লাস ab, এটা ইন্টু 1 প্লাস b স্কোয়ার এটা, আর এটা 2 টু দি পাওয়ার 2x - 1, ঠিক আছে? a কিউব, এটা ভাবছি 2 টু দি পাওয়ার 2xটাকে, আর b ভাবছি 1টাকে। তাহলে a কিউব - b কিউব মানে a - b ইন্টু a স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ার 2x এর স্কোয়ার, 2 টু দি পাওয়ার 2x তাকে স্কোয়ার করছি, তাহলে এই দুটো গুণ হবে, তাই জন্য 4x হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এবার এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার 4x। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4xকে আবার লেখা যায় 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x, কারণ 4 আর x মাল্টিপ্লাই হবে, তাহলে আলটিমেটলি এটা 16 টু দি পাওয়ার x, 16 টু দি পাওয়ার x dx। এটা 2 টু দি পাওয়ার x ইন্টু 1, এটা dx, এটা শুধু 1 dx মানে dx। তাহলে এটা a টু দি পাওয়ার x এর ফর্মুলায় ফেলে দেবে ইন্টিগ্রেশনের। এখানে এটা 16, এখানে এটা 2। আশা করি এটা জাস্ট ফর্মুলা বসিয়ে দেবে। নেক্সট অঙ্কটায় যাই। 15 cos কিউব x আছে, তাহলে দেখো cos 3x এর ফর্মুলা আমরা কি জানি, 4 cos কিউব x মাইনাস 3 cos x, ঠিক আছে? তাহলে এখান থেকে cos কিউব x এর মানটা বার করে নেওয়া যাক। 4 cos কিউব x ইকুয়াল টু হবে cos 3x প্লাস 3 cos x। তাহলে cos কিউব x এর জায়গায় লিখতে পারি 1/4 cos 3x প্লাস 3/4 cos x। এখানে বসিয়ে দিলাম ইন্টিগ্রেশান, cos কিউব x এর জায়গায় লিখছি 1/4 cos 3x প্লাস 3/4 cos x dx। তাহলে এবার আলাদা করে ইন্টিগ্রেশন করি, 1/4 ইন্টিগ্রেশান cos 3x dx প্লাস 3/4 ইন্টিগ্রেশান cos x dx। তাহলে cos 3x এর ফর্মুলা আমরা জানি, 1/4 বাইরে থাকলো, cos 3x মানে cos mx, sin mx, যেখানে mটা 3 বাই m মানে 3, প্লাস 3/4 এবার cos x, সেটা হচ্ছে sin x,
প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেছে। সাইন টু পাওয়ার 4x কী করা যায়, এটা এরমভাবে করো, সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার এরমভাবে লেখা যাক। এবার এটা 1/4 বাইরে এনে এটাকে 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে দাও। তাই 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা কি, 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার, এরম করে নাও। এটাকে ফর্মুলায় ফেলে দিই, 1/4 বাইরে আছে, তো এটাকে ফর্মুলায় ফেলছি a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা। তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 1 ইন্টু এটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার 2x, এটা dx হলো। তাহলে এবার আলাদা আলাদা করে দাও, 1/4 ইন্টিগ্রেশান dx মাইনাস 2/4 মানে হাফ কস 2x প্লাস এখানে দেখো 1/4 কস স্কোয়ার 2x আসবে, এটাকে 1/8 করে নিয়ে 2 কস স্কোয়ার 2x করে নাও। তাহলে এটাকে 1 প্লাস কস 4x করে নিতে পারবে, এইভাবে করে নাও এটাকে এই জায়গাটা, কারণ কস স্কোয়ার সাইন স্কোয়ার এলেই ওটাকে আমরা হাফ দিয়ে গুণ করে দিই। তাহলে এটা 1/4 ইন্টিগ্রেশান ডিএক্স মানে 1/4 ইন্টিগ্রেশান ডিএক্স হচ্ছে এক্স, আচ্ছা মাইনাস হাফ কস, আচ্ছা ডিএক্সটা দেওয়া হয়নি, এটা ডিএক্স দিয়ে নাও। কস 2x ডিএক্সটা কী হবে, সাইন 2x/2, এটা ইন্টু হবে। এইভাবে 1/8 1 ডিএক্স মানে শুধু এক্স হবে, ক্লিয়ার। আর এখানে প্লাস 1/8 কস 4x এর ইন্টিগ্রেশান কী হবে, সাইন 4x/4, এটা কিন্তু মাল্টিপ্লাই 8 ইন্টু 4 প্লাস সি। এটা সিম্পলিফাই করে নেবে, একটু 32 করে নেবে, এখানে 4 করে নেবে, আশা করি এই দুটোকে 1 করে নেবে, যোগ করে নেবে, চলে আসবে। ঠিক আছে, সিম্পলিফাইটা তোমরা করে নাও। আচ্ছা, তারপরের অঙ্কটা হচ্ছে 17 অঙ্কটা হচ্ছে cos 2/4x, সেমভাবে করো, বলে দিচ্ছি 1/4 এরম করে 2 cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ডিএক্স এরম করে নাও। তাহলে 4 4 কেটে গিয়ে এটা cos 2/4x হচ্ছে। এবার এইখানটা এই জায়গাটা আগের অঙ্কের মতোই 1 প্লাস cos 2x এর হোল স্কোয়ার করে দাও। ওখানে মাইনাস করে করা হয়েছিল, এখানে প্লাস করে করবে, ফর্মুলায় ভাঙবে, সেম মেথডে একদম চলে আসবে। এটা নিজেরা করো, করে আমাকে জানাবে কত অ্যান্সার এলো, ঠিক আছে, কমেন্টে। আচ্ছা, 18 একের অঙ্কটা দেখো, এখানে 1 মাইনাস সাইন 2x মানে কি, 1 মাইনাস সাইন 2xকে আমরা লিখতে পারি cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার, তাই না, 1 মাইনাস সাইন 2x। তো 1টাকে লেখা যায় cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x, আর মাইনাস সাইন 2xকে লেখা যায় 2 cos x ইন্টু সাইন x, বা 2 সাইন x ইন্টু cos x, একই ব্যাপার। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos x মাইনাস সাইন x তার হোল স্কোয়ার, লিখতে পারি এটাকে। তাহলে সেটাই লিখে দিই, তাহলে cos x প্লাস সাইন x, আর এখানে এটা cos x মাইনাস সাইন x, আর এটা লিখতে পারি cos x মাইনাস সাইন x এর হোল স্কোয়ার dx। তাহলে এবার দেখো, এটা কাটাকাটি গিয়ে ওপরে cos x মাইনাস সাইন x উঠবে, স্কোয়ার আছে বলে। তাহলে cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x dx। তাহলে এবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, এটা লিখতে পারি। তাহলে এটার মানে হচ্ছে ফর্মুলা cos 2x এর ফর্মুলা। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে, সাইন 2x/2 প্লাস সি, কারণ cos এর ইন্টিগ্রেশানে মাইনাস হয় না, প্লাস হবে, সাইন হলে কিন্তু মাইনাস হতো ইন্টিগ্রেশানের ক্ষেত্রে। আশা করি বোঝা গেছে, এটা দেখে নাও, এই জায়গাটাই আসো। তারপরে 2 অঙ্কটা দেখা যাক। 2 অঙ্কটা কী বলছে, 2 মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা আলাদা আলাদা করে বিচ্ছেদ করে নিই, 2/cos স্কোয়ার এক্স এরম করে নাও, 2/cos স্কোয়ার এক্স ডিএক্স, মাইনাস 3 কনস্ট্যান্ট বাইরে গেল, এটা সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা 2টাকে বাইরে পাঠাও, 2 ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন, এই কস স্কোয়ার এক্সটাকে কস এক্স ইন্টু কস এক্স ভাঙলে সাইন এক্স বাই কস এক্স হচ্ছে ট্যান এক্স, আর নিচে কস এক্স, এটা উপরে উঠলো সেক এক্স ডিএক্স। তাহলে এটার ফর্মুলা ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মানে ট্যান এক্স, তাহলে 2 ট্যান এক্স এটা হয়ে গেল, মাইনাস 3 সেক এক্স ট্যান এক্স, ইন্টিগ্রেশন কী হবে সেক এক্স, কারণ সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স মানে সেক এক্স হবে, পুরো এটা অ্যান্সার, প্লাস সি। আশা করি বোঝা গেছে।
উনিশের অঙ্কটা এসো, উনিশের অঙ্কটা সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স, নিচে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা ফেলা যাক। ই প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে ভাঙলাম। নিচে আছে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এটা কেটে গেল ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার আলাদা আলাদা করে নেওয়া যাক। এটা হলো সাইন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটা হবে সাইন এক্স কস এক্স ডিএক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার সাইন স্কোয়ার থাকলে আমরা কী করি, হাফ করে নিই। টু সাইন স্কোয়ার এক্সকে ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স এরকম করে নেবে। এখানেও এটা হাফ করলে টু সাইন এক্স কস এক্স মানে সাইন টু এক্স ডিএক্স ফর্ম পেয়ে যাবো, ফর্মুলা আছে। তারপরে কস স্কোয়ার এক্স, তাহলে সেটাও হাফ করে টু কস স্কোয়ার এক্স, তাহলে ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স। ব্যাস, এবার তো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশান, হাফ ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশান কস টু এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশান সাইন টু এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশান ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশান কস টু এক্স ডিএক্স। ঠিক আছে, তো হাফ ইন্টিগ্রেশান কস টু এক্স ডিএক্স হাফ ইন্টিগ্রেশান কস টু এক্স ডিএক্স তো কেটে যাচ্ছে। এখানে হাফ ইন্টিগ্রেশান এটা হচ্ছে হাফ এক্স আর এটাও হাফ এক্স, তাহলে এটা হাফ এক্স আর এটাও হাফ এক্স, এটা এই দুটো হাফ এক্স হচ্ছে। আর এখানে এটা মাইনাস হাফ, আর ইন্টিগ্রেশানে সাইন আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। সাইন টু এক্সটা হবে কস টু এক্স বাই টু, এটা প্লাস সি করে দেবে। তাহলে এটা এক্স বাই টু অ্যাড করলে এক্স হবে। এখানে কী হবে, এটা এক্স, এই দুটো মিলে এক্স হবে, এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর কস টু এক্স প্লাস সি। ক্লিয়ার? এইবার ভেঙে নেবো এটা উনিশের অঙ্কটা। কুড়িরটা দেখা যাক কী আছে। কুড়িরটা দিয়েছে ওয়ান প্লাস কস এক্স ওয়ান মাইনাস কস এক্স। আচ্ছা, তাহলে ওয়ান প্লাস কস এক্স ফর্মুলা আছে টু কস স্কোয়ার এক্স বাই টু, আর এটা ওয়ান মাইনাস কস এক্স টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে, এটা কেটে গেল, এটা হয়ে গেল কট স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। কট স্কোয়ারের ফর্মুলা তো আমাদের ডাইরেক্ট নেই, তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ওয়ান আমরা জানি, তাহলে কট স্কোয়ার এক্সের জায়গায় আমরা কোসেক স্কোয়ার লিখতে পারি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কোসেক স্কোয়ার এটা মাইনাস ওয়ান এরকম লিখে নেবে, করে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নেবে। কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ওয়ান ডিএক্স এটা। এবার দেখবে যে কোসেক স্কোয়ার এম এক্সের ফর্মুলা আছে, ওই ফর্মে ফেলে দেবে। এখানে এমটা কত না হাফ, এক্সের সঙ্গে গুণ আছে যেটা সেটাই এম, তাহলে কোন ফর্মুলায় ফেলবো আমরা, কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স, আর এটা তো এক্স হবে ইন্টিগ্রেশান ডিএক্স, আর প্লাস সি দিয়ে দেবে। বোঝা গেছে আশা করি? একুশের অঙ্কটা দেখো তাহলে। এবার ওয়ান প্লাস সাইন টু থিটা মানে কি আমি বলেছি, কস থিটা প্লাস সাইন থিটা বা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে ওপরে সাইন থিটা প্লাস কস থিটা আছে, আর নিচে রুটের মধ্যে আমি এই ওয়ানটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটাটা লিখতে পারি টু সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে উপরে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, রুট আছে, তাহলে রুটটা উঠে যাবে, জাস্ট সাইন থিটা প্লাস কস থিটা হয়ে যাবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা উপরে আছে, নিচে সাইন থিটা প্লাস কস থিটা, তো এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশান ডি থিটা, তাহলে ইকুয়াল টু থিটা প্লাস সি। ইন্টিগ্রেশান থিটা মানে থিটা প্লাস সি হলো, এটাই আনসার। বোঝা গেছে? বাইশের অঙ্কটা দেখা যাক। বাইশের অঙ্কটাতে এখানে কস কিউব থিটা, আচ্ছা কস কিউব থিটা আলাদা করে নেওয়া যাক, মাইনাস থ্রি ইন্টিগ্রেশান কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা কস কিউব থিটাতে আগে করেছিলাম কস থিটা সাইন স্কোয়ার থিটা, এটাকে এরকম না করে আচ্ছা দেখা যাক এই সাইন স্কোয়ার থিটাটাকে একটু ভেঙে করি, তাহলে সুবিধা হতে পারে। দেখি কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা, সাইন স্কোয়ার থিটা যদি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা করে দিই,
অনেক রকমভাবে অঙ্কটা করা যায়, পরবর্তীকালে আমরা যখন প্রতিস্থাপন শিখে যাব খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু এখানে ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক বলে এরমভাবে করতে হচ্ছে। সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা এইভাবে ভেঙে নিলাম, করে সব কসে নিয়ে এসেছি। তাহলে দেখা যাক এটা কি হয়। কস কিউব থিটা মাইনাস এটা 3 কস থিটা প্লাস এখানে কি হচ্ছে 3 কস কিউব থিটা, 3 কস কিউব থিটা, কস থিটা কস কিউব মাইনাস প্লাস, ঠিক আছে, এটা এসে গেল ডি থিটা ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। আচ্ছা, এটা একটা ফর্মুলা পড়ে গেল। 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা মানে কস 3 থিটার ফর্মুলা, এরমভাবে ফর্মুলায় পড়ে গেল। তাহলে এবার তো অঙ্কটা আর কিছু থাকলো না, এটা হয়ে গেল সাইন 3 থিটা বাই 3 প্লাস সি। তাহলে জাস্ট সাইন স্কোয়ার থিটাটাকে চেঞ্জ করে নেবে। এইভাবেও করা যেত, কিন্তু এখন আপাতত এরমভাবেই করো। আচ্ছা, এখানে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আর ওপরে 1, তাহলে এটাকে 1টাকে এরমভাবে আমরা রাখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, মানে আমরা জানি 1, তো এইভাবে লিখে নিলাম। আর নিচে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স আছে। এবার যদি আমরা বিচ্ছেদ করে দিই, তাহলে এটা বাই এটা যদি করি, তাহলে এটা কেটে যাবে, তাহলে 1 বাই কস স্কোয়ার হবে। তার মানে সেক্স স্কোয়ার এক্স, কস স্কোয়ারটা উপরে তুলে দিলাম, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন। আবার এটা বাই এটা যখন করবো তখন এটা কেটে যাচ্ছে, কস স্কোয়ার এক্সটা এটা কেটে যাচ্ছে, তাহলে ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স, তার মানে ওপরে উঠলে কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স এইটা। এবার আমরা এখানে সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স জানি, আর কোসেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কট এক্স প্লাস সি। এটাই অ্যান্সার আমাদের, এটার ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স। বোঝা গেছে আশা করি। 24 দেখা যাক, 24-এরটা আমরা বিচ্ছেদ করে দেবো এটা বাই এটা, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে গেল, এটা ওপরে সাইন এক্স, কাটাকাটি হলে এখানে সাইন এক্স আর এখানে কস স্কোয়ার এক্স, সেটাকে কস এক্স ভেঙে দেওয়া ভালো, প্লাস এটা বা এটা যখন করবো বিটা কনস্ট্যান্ট বাইরে যাচ্ছে, এবার কস স্কোয়ার এক্সটা ওপরে উঠে কস এক্স হলো, আর নিচে সাইন স্কোয়ার এক্সটা সাইন এক্সে ভেঙে নেবো, এরকমভাবে ভেঙে নেবো। তাহলে এর বাইরে এটা সেক এক্স ট্যান এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে এটা কোসেক এক্স কট এক্স, দুটোরই ফর্মুলা আছে, কোসেক এক্স কট এক্স ডিএক্স। এটার ফর্মুলা বসিয়ে দেবো, এটা হচ্ছে সেক এক্স আর এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স, এইটার ফর্মুলা প্লাস সি, আনসার, ঠিক আছে।